কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেল অথবা প্রথম অংশ দেখে আসেন। এই ধরনের ভিডিও আপনি এডিট করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি নিজেই কিন্তু ভিডিও এডিট করতে পারবেন যদি এই ভিডিওটা কোনো স্পিক ছাড়াই দেখুন। এই ভিডিওটা এডিট করতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি। অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর কাজটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলতেই হয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে কাজটি করে দেখাবো। আমরা ভিডিওটা এডিট করতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি সাদা অংশ। এই সাদা অংশ দিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় টাচ করে কাজগুলো করবো, সেটা আপনি লক্ষ্য করবেন। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর ফার্স্ট অফ অল উপরে প্লাস আইকনে টাচ করে আপনাকে নিউ একটি প্রজেক্ট নিতে হবে। প্লাস আইকনে একটি টাচ করুন। তারপর এখানে ভিডিও থেকে 3 সেকেন্ডের ভিডিওটা আমি ইনপুট করে নেব। এই ভিডিওটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নিচে অ্যাড অপশনে টাচ করুন, দেখুন ভিডিওটা ইনপুট হয়ে গেছে। ভিডিও লেয়ারের সাইডে দেখুন আরেকটি লেয়ার আছে, ভিডিও লেয়ার। এটা ভিডিও লেয়ার সাইডে এই লেয়ারের উপর টাচ করে ডিলিট অপশনে টাচ করে এটা আপনাকে ডিলিট করতে হবে, না হলে এক্সপোর্ট করার পর আপনার নামটা থেকে যাবে। এখন আমাদের কিছু ফটো অ্যাড করতে হবে। তার আগে আমরা অডিও সংটা অ্যাড করে নেব। দেন আমরা ফার্স্ট অফ অল এটা সাউন্ডটা আমরা কমিয়ে দিলাম। এটা সাউন্ড ছিল। নিচে অডিও অপশনে টাচ করতে হবে আপনাকে সাউন্ড অ্যাড করার জন্য, মানে মিউজিক অ্যাড করার জন্য। অডিও অপশনে টাচ করুন, এখানে সাউন্ড অপশনে আপনাকে টাচ করতে হবে। সাউন্ড অপশনে টাচ করলে কিন্তু এখান থেকে আপনাকে এই সাইডে যে ফাইল ম্যানেজার মতো অপশন, এই ফাইল ম্যানেজার অপশনে আপনাকে টাচ করতে হবে। নিচের দিকে দেখুন এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট সাউন্ড ফ্রম ভিডিও। এই এক্সপোর্ট সাউন্ড ফ্রম ভিডিওতে টাচ করে এখান থেকে আপনি যে কোনো ভিডিওর অডিও করে নিতে পারবেন। এই ভিডিওটা সিলেক্ট করে নিচে এক্সপোর্টের উপর টাচ করলে কিন্তু এটা দেখুন 7 সেকেন্ডের একটি মিউজিক ছিল, অডিও হয়ে গেছে। এটার উপর টাচ করে অ্যাড করে নিলাম। তারপর আমাদের কিন্তু অ্যাড করা শেষ। এখন আমাদের কিছু ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য লেয়ারের শেষের দিকে কার্সারটা রেখে সাইডে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনাকে টাচ করতে হবে। টাচ করে এখান থেকে ভিডিওতে থাকবে, সাইডে ফটোতে যেতে হবে, যেহেতু আমরা ফটো ইউজ করব। ফটোতে গিয়ে এখান থেকে আপনাকে 4টা ফটো ইউজ করতে হবে। আপনি যদি এই ভিডিওটা এডিট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে 4টা ফটো ইউজ করতে হবে। দেন এখান থেকে আপনি 4টা ফটো সিলেক্ট করে নেন, কোন 4টা ফটো দিয়ে আপনি ভিডিও এডিট করতে চান। দেখুন আমি 4টা ফটো ইউজ করে নিয়েছি। এখন আমাদের অডিওতে বিট দিতে হবে। অডিওটা সিলেক্ট করে নিচে ম্যাচ কার্ডে টাচ করুন। তারপর এখান থেকে ম্যাচ কার্ড কিন্তু আমরা ম্যানুয়াল দিব না, অটোতে দিব। অটোর উপর টাচ করুন, দেখুন অটো আপনাদের বিটগুলো অ্যাড হয়ে যাবে, কোন জায়গায় বিট মার্ক থাকবে। দেন দেখুন বিট মার্কগুলো অ্যাড হয়ে গেছে। দেখুন এখন কিন্তু অডিওর নিচের দিকে সাদা অংশ দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদেরকে ভিডিও লেয়ারগুলো মানে ফটো লেয়ারগুলো কেটে নিতে হবে, কেটে ছোটো করে নিতে হবে। দেখুন আমরা 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করে নিলাম। ফটোটা ফার্স্ট বিট পর্যন্ত নিলাম। ফার্স্টের যে ফটোটা এই লেয়ারটা সিলেক্ট করলাম, স্পিডে টাচ করলাম, শেষের অংশ সিলেক্ট করে তারপর নিচের দিকে ডিলিট অপশন পাবেন। ডিলিট অপশনে টাচ করলে এইভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। পরের বিটে যাব, আবারও ফটো লেয়ারটা সিলেক্ট করব, স্পিডে টাচ করব, শেষের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করব। এভাবে সবগুলো লেয়ারের শেষের অংশ আপনাকে এইভাবে সিলেক্ট করে স্পিড করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর আমাদের যে ফটোগুলো আছে ফটোগুলোর চেঞ্জ ট্রান্সলেশন অ্যাড করব। 2টা ফটোর মাঝখানে দেখুন সাদা একটি অংশ আছে, এই সাদা অংশ আপনাকে টাচ করতে হবে। এখান থেকে কিন্তু অনেক ট্রানজ্যাকশন পাবেন। এখানে বেসিক থেকে আমরা ক্যামেরাতে আসবো। ক্যামেরাতে এসে পোল ইন নামে একটা ট্রানজ্যাকশন পাবেন। পোল ইন এই ট্রানজ্যাকশনটা আমরা ইউজ করব। এটা পোল ইন সিলেক্ট করে এখান থেকে নিচে দেখুন অল অ্যাপ্লাই নামে একটি অপশন আছে। অল অ্যাপ্লাইতে টাচ করলে সবগুলোতে কিন্তু অ্যাড হয়ে যাবে। বাট আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি যে ট্রানজ্যাকশন সহ আমাদের ভিডিওটা কেমন হলো। এখন পর্যন্ত কিন্তু ভিডিওটা এই পর্যন্ত হয়েছে। দেন আমাদেরকে আরেকটি ইফেক্ট নিজেরা ম্যানুয়াল মেক করে বানাবো। তার আগে আমরা ফটো লেয়ারগুলো সিলেক্ট করে আমাদের ফুল ডিসপ্লে করে নিতে হবে। যেহেতু আমাদের অর্ধেক ডিসপ্লেতে ফটোগুলো আছে সেজন্য কিন্তু ভিডিওটা ভালো লাগবে না। আপনি জুম করে আপনি যেখানে ফটোটা রাখলে বেস্ট হয় সেখানে আপনি সবগুলা ফটো জুম করে রেখে দিন। বাট এইভাবে কিন্তু আপনার সবগুলা লেয়ারের ফটোগুলো আপনাকে সাইজ মতো করে নিতে হবে। দেন সবগুলো জুম করার পর এখন কিন্তু আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এই সাইডে টিক মার্কে টাচ করুন। দেখুন নিচের দিকে সাউন্ডের পাশে একটি টিক মার্ক আছে। এই টিক মার্কে টাচ করে আমরা ওভারলে অ্যাড করবো। এখন
ওভারলের নিচের দিকে দেখুন ওভারলে নামে একটি অপশন আছে, ওভারলেতে আপনাকে টাচ করতে হবে। ওভারলেতে টাচ করুন, অ্যাড ওভারলেতে টাচ করতে হবে। আপনার কাছে ব্ল্যাক ফটো না থাকলে উপরে স্টক ভিডিওতে টাচ করলে কিন্তু এখানে ব্ল্যাক ফটো পাবেন। আমি এখান থেকে ব্ল্যাক ফটোটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড অপশনে টাচ করব, অ্যাড অপশনে টাচ করে এটা ঘুরিয়ে দিব। এটা কিন্তু হোয়াইট দিলে হোয়াইট হবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে। দেন আপনার যেটা ইচ্ছা, আমি এটা 2 আঙ্গুল দিয়ে ধরে রোটেট করে ঘুরিয়ে আমি ফুল ডিসপ্লে করে দিলাম। ফুল ডিসপ্লে করার পর এটা কিন্তু আমাদের ফুল ব্ল্যাক হয়ে গেল। এখন কিন্তু এটা আমরা কেটে আগে ছোটো করে নিব। আমাদের এটা সাইজ এই মানে আপনার ফটো লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে এসে কেটে আমরা শেষের অংশটা ডিলিট করে দেব। ডিলিট করে আমাদের এই লেয়ারটা অবশ্যই আমরা রাখবো 3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 3 সেকেন্ড নয় 0.3 সেকেন্ড। এটা রাখার পর এটার একটি স্পেস দিতে হবে, আমরা ফুল ব্ল্যাক রাখবো না। নিচের দিকে দেখুন স্পেস নামে একটি অপশন আছে, স্পেস আপনি টাচ করুন। স্পেসে টাচ করে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে আপনি ওভারলেটা ইউজ করুন। আমি ওভারলেটা ইউজ করব। ওভারলেটা ইউজ করার পর দেখুন হালকা ব্ল্যাক হচ্ছে, হালকা মানে ফটোগুলো বোঝা যাচ্ছে অনেক সুন্দর, মানে এটাই আমাদের প্রয়োজন ছিল। নিচের দিকে টিক মার্কে টাচ করুন। দেন আপনি লেয়ারটা যদি ছোটো বড়ো করা লাগে তাহলে অবশ্যই করে নিন, আপনি 3 সেকেন্ড রাখবেন। এটা আমি কপি করে নেব। কপি করে এটা দেখুন এই সাইডে নিচের দিকে রোটেট করে এই সাইডে গেলে কিন্তু কপি করতে পারবেন। কপি করার পর আপনি যে শেষে যেটা কপি হলো সেটা আপনি একদম পরের যে ফটো লেয়ার আছে সেটা শেষে রাখুন, মানে ফটো লেয়ারের শেষে। যেহেতু এটা ব্ল্যাক বোঝা যাচ্ছে না, আপনাকে একটু সময় নিয়ে সুন্দর করে এইভাবে বসিয়ে দিতে হবে প্রতিটা ফটো লেয়ারের শেষে। দেন এটা আবারও কপি করব। কপি করার পর এইভাবে আমরা ক্রমাগত সবগুলো বসিয়ে দিলাম। এখন আমরা ভিডিওটা একবার প্লে করব। দেখুন চেঞ্জ হওয়ার সময় হালকা ব্ল্যাক কালার হয়ে চেঞ্জ হচ্ছে। এটা হোয়াইট দিলে কিন্তু হোয়াইটও হতো। এখন আমাদের ভিডিওর কাজ অলমোস্ট কমপ্লিট। এটা সেভ করতে হবে। সেভ করতে হলে উপরে দেখুন 720-এর পাশে একটি টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটি টাচ করুন। এটাতে টাচ করলে দেখুন এক্সপোর্ট হওয়া শুরু হবে। এটা 100% হলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।